ওয়েলকাম ব্যাক। চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের 9 ও 10 পৃষ্ঠার আজকের বিষয় হলো সংখ্যারেখা। তো সংখ্যারেখা কি এটা জানতে হলে অবশ্যই আমাদের সচেতন হতে হবে। দেখো, এই সংখ্যারেখা জানলে ছোট বড় তুলনা করার জন্য খুবই দরকার। অর্থাৎ এখানে দেখো শূন্য থেকে এই যে শূন্য থেকে এখানে 10টি দাগ রয়েছে। তো এখানে দেখা যায় শূন্য থেকে 10টি দাগ রয়েছে এবং এক্ষেত্রে স্কেলের প্রতিটি দাগের দূরত্ব, এখানে প্রতিটি দাগের দূরত্ব কত হবে? দেখো এখানে 10টা দাগে 10,000 আছে। তার মানে প্রতি দাগে আমরা দেখো 10 দ্বারা ভাগ করলে আসে 1000 করে, অর্থাৎ প্রতি দাগের দূরত্ব হলো 1000। তাহলে এখানে দেখো, এখানে শূন্য থেকে শুরু করে 10টা দাগ, এরপর দেখো 11, 12, 13তম দাগ। তাহলে প্রতি দাগে যদি 1000 করে হয় তাহলে 13টা দাগে কত হাজার হবে? দেখো 10,000 থেকে 3 দাগ দূরে, অর্থাৎ 10,000 যোগ 3, তাহলে 10,000 যোগ 3 হয় 13,000। এবার তাহলে কয়ের মান কত হবে? দেখো কয়ের মান আমরা বের করার আগে এবার দেখি, এখানে 20,000 আছে। 20,000 থেকে দেখো 20,000 থেকে কত দাগ দূরে? এখানে 1, 2, 3, 4, 5, 6 দাগ। তাহলে 6 দাগ হলে 6,000। তাহলে 20,000 যোগ 6,000 তাহলে হয় কত? 26,000। এবার তাহলে কয়ের মান হবে কত? 13,000। কয়ের মান কত? 13,000 এবং ক্ষয়ের মান হলো 26,000। তো 1 নম্বরে ক, খ ও গ এর স্থানে নির্দেশিত সংখ্যাগুলো লিখো। তো এটা কিভাবে লিখবে? দেখো এখানে শূন্য থেকে 10টা দাগে 1000, মানে প্রতিটি দাগে তাহলে কত হবে? 100 করে। অর্থাৎ প্রতিটি দাগে যদি 100 হয়, 1, 2, 3, 4, 5, তাহলে কয়ের মান কত হবে? তাহলে 5টা দাগের জন্য 5, অর্থাৎ 5টা দাগের জন্য 500। এরপর দেখো এখান থেকে এই 1000 থেকে এই পর্যন্ত কত দূরত্ব আমরা হিসেব করি। দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, অর্থাৎ 1000 থেকে এই পর্যন্ত 8 দাগ দূরে। অর্থাৎ প্রতি দাগে যদি 100 হয় তাহলে এখানে 1000 যোগ 8, 800, তার মানে 1800। এখানে হবে 1800। এরপর দেখো 2000 এর সাথে কয় দাগ দূরত্ব? দেখো 2000 থেকে 1, 2, 3, 4 দাগ দূরে। তার মানে এখানে 4 দাগ দূরে হলে 2000-এর সাথে 4 যোগ করতে হবে, তাহলে হবে 2400। এরপর 2 নঙে দেখো, এই 2 নঙে দেখো শূন্য থেকে এখানে দেখো 10 ঘরে কয় হাজার? দেখো 10,000। শূন্য থেকে 10 ঘরে 10,000, তার মানে প্রতি দাগে দূরত্ব হলো 1000। তাহলে এখানে দেখো শূন্য থেকে এখানে কত দাগ আমরা হিসাব করি? 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে প্রতি দাগে যদি 1000 হয় তাহলে 7 দাগে হবে 7,000। তাহলে কয়ের মান হবে 7,000। এরপর দেখো এখানে 10,000-এর পর কয় দাগ দূরে? 1, 2, 3। 10,000-এর পর 3 দাগ দূরে, তার মানে এখানে হবে তাহলে 10 আর 3, 13,000। এরপর 3 নঙে দেখো এখানে কিন্তু ফাঁকা ঘর। তো ফাঁকা ঘরের পর এখানে দেখো 30,000 দেওয়া আছে, প্রথম ঘরেই দেওয়া আছে 30,000। তার মানে এই 30,000 এখানে 40,000। তাহলে প্রতি দাগে কত সেটা বের করার জন্য 40,000 থেকে 30,000 বিয়োগ করলে আসে 10,000। তার মানে প্রতি দাগের দূরত্ব কত? তাহলে 10,000-কে 10 দ্বারা যদি ভাগ করা হয় প্রতি দাগের দূরত্ব হবে 1000। তার মানে এখানে দেখো 30,000-এর আগের সংখ্যা, অর্থাৎ 30,000 থেকে আমরা যদি 1000, অর্থাৎ 1 দাগ দূরে, তো 1 দাগ দূরের জন্য 1000 আমরা যদি বিয়োগ করি তাহলে আসে 29,000। তাহলে কয়ের মান হবে 29,000 এবং ক্ষয়ের মান কত? দেখো এখানে 40,000, এরপর 1 দাগ দূরে, তার মানে 41,000। তো এভাবে দেখো 9 পৃষ্ঠের সংখ্যারেখার সংখ্যাগুলো চিহ্নিত করা। দেখো 1 নম্বরে হচ্ছে 4,000, 16,000 এবং 29,000। তাহলে দেখো এখানে 0 থেকে 10,000, তার মানে এখানে প্রত্যেক ঘরে হলো 1000। তাহলে 1000 করে হলে প্রথম 4,000-এর স্থান হবে, দেখো এখানে 1, 2, 3, 4 এই ঘরে, অর্থাৎ 4 ঘরে। তাহলে এখানে লিখব 4,000। এরপর দেখো 16,000। তো এখানে 10,000, 10,000-এর যেহেতু প্রতি ঘরে 1000 করে বাড়বে, তাহলে 1, 2, 3, 4, 5, প্রতি দাগে যদি 6, প্রতি দাগে 1000 করে বাড়লে এখানে 6 দাগ হবে, 16,000 হবে এখানে, অর্থাৎ ওখানে 16,000 লিখতে হবে। তাহলে 16,000 চিহ্নিত করতে পারলাম। এরপর দেখো রয়েছে 29,000।
দেখো এখানে 20,000, এখানে 30,000, তার মানে এখানে 29,000 কোন ঘরে রয়েছে? দেখো এখানে প্রত্যেক দাগে যদি 1,000 হয় তাহলে 1 2 3 4 5 6 7 8 9, তাহলে 29,000 হবে এখানে 30,000-এর ঠিক আগে। প্রতি দাগে 1,000 করে হলে এখানে 9 দাগে হবে 29,000, তাহলে এখানে লিখতে হবে 29,000। এরপর এখানে 2 নঙে দেখো 30,000 এবং 3 লাখ। এখানে দেখো প্রত্যেক ঘরে কত হাজার, এবার দেখো 0 থেকে 10 ঘরে হলো 1 লক্ষ, অর্থাৎ 1 লক্ষ হলে প্রতি ঘরে হবে 10,000 করে। তাহলে যেহেতু 10টা করে 10 দাগে 1 লক্ষ, এখানে প্রত্যেক দাগে হবে 10,000 করে, তাহলে এখানে 30,000 হবে কোন ঘরে? দেখো 1 2 3, অর্থাৎ এখানে 3 দাগে 30,000, তো এখানে লিখতে হবে 30,000। প্রত্যেক ঘরে প্রত্যেক 10 দাগে হলো 1 লক্ষ এবং এখানে 1 লক্ষ 2 লক্ষ, তাহলে এখানে 10টা ঘর রয়েছে, প্রত্যেক দাগে যদি 10,000 করে হয় তাহলে এখানে এই ঘরে হবে 3 লক্ষ, তাহলে এখানে 3 লক্ষ হবে। এরপর দেখো এখানে 3 নঙে 72,000, 80,000 এবং 89,000। তো এটা কীভাবে চিহ্নিত করবে? দেখো প্রথমে 70,000 রয়েছে, তো 70,000-এ অর্থাৎ এই প্রত্যেক ঘরে তাহলে কত হাজার? দেখো প্রত্যেক ঘরে 1,000, তাহলে 70,000 হলে এখানে 1 2 3, তার মানে দুই ঘরে হবে 72,000। এরপর দেখো 80,000, এখানে হবে 80,000। 90,000, তো 90,000 আর এখানে বলা হয়েছে 89,000, তার মানে 1,000 কমে, আর যদি তুমি প্রত্যেক দাগে ধরো তাহলে এখানে হবে 89,000 এবং এই ফাঁকা ঘরে হবে। দেখো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবে।